ক্লাস 12 এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সিলেবাসটা তোমরা পেয়েছো সেই সিলেবাসের মধ্যে তোমরা দেখবে যে বেসিক কনসেপ্ট অফ এমএস এক্সেল বলে একটি অংশ রয়েছে। এই বেসিক কনসেপ্ট অফ এমএস এক্সেল এর মধ্যেই রয়েছে লাইন ডায়াগ্রাম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু এই লাইন ডায়াগ্রাম। দেখো, প্রথমেই আমি একটা এক্সেলের ওয়ার্কবুক ওপেন করে নিয়েছি, যার শীট 1 এর মধ্যে 3টে টেবিল রয়েছে, বা ডেটা, যেগুলোকে আমরা ডেটা টেবিল বা ডেটা রেঞ্জও বলতে পারি। 3টে আলাদা বিষয় নিয়ে আমি 3টে টেবিল তৈরি করেছি। প্রথম যে টেবিলটা রয়েছে সেই টেবিলটা লক্ষ্য করলে দেখতে পাবে যে দুটো ক্রিকেটের টিম, অর্থাৎ ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, দুটো টিমের নাম আমি এখানে লিখেছি। আর সেই দুটো টিম কোনো একটা খেলায় পরপর 10 ওভারে কত কত রান বা কত কত স্কোর করেছে সেই স্কোরগুলো এখানে লেখা আছে। ঠিক একই রকমভাবে পরের যে টেবিলটা রয়েছে সেখানে নির্দিষ্ট ডেটে একটা পার্টিকুলার জায়গাতে কত পরিমাণ রেইনফল হয়েছে এবং তার পার্টিকুলেট কী ছিল সেগুলোর একটা ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আর 3 নম্বর যে টেবিলটা রয়েছে সেখানে একটা এরিয়ার যে জনগণনা হয় ঠিক সেরকম এখানেও একটা জনগণনা নয়, এটা হচ্ছে অ্যানিম্যাল যেটাকে আমরা বলি যে আদমশুমারি, ঠিক একই রকমভাবে একটা অ্যানিম্যালদের নিয়ে একটা সেন্সাস করা হয়েছে। অ্যানিম্যাল সেন্সাসের রেজাল্টটা এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন বছরে ওই নির্দিষ্ট এলাকায় কত পরিমাণ টাইগার ছিল, এলিফ্যান্ট ছিল এবং ডিয়ার ছিল, তার ডিটেলসটা এই টেবিলটার মধ্যে দেওয়া রয়েছে। এবারে তোমাদের কাজ হচ্ছে এই 3টে টেবিলকে নিয়ে চার্ট বা ডায়াগ্রাম তৈরি করা। দেখো, আগে যে ডায়াগ্রামগুলো তোমরা শিখেছিলে সেগুলো সবই আমি দেখিয়েছিলাম ইনসার্টে গিয়ে। সেখান থেকে চার্টস যে কমেন্ট গ্রুপ রয়েছে তার মধ্যে কলাম ছিল, পাই চার্ট ছিল এবং বার চার্ট ছিল। এই 3টে যে চার্ট ছিল, এই 3টে চার্টের কিন্তু আলাদা আলাদা উদ্দেশ্য ছিল, অর্থাৎ নির্দিষ্ট ডেটার ক্ষেত্রে নির্দিষ্ট চার্টকে ব্যবহার করতে হতো। তাহলে ঠিক একই রকমভাবে এই যে এখানে 3টে আলাদা ডেটা টেবিল দেওয়া রয়েছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই কলাম, পাই বা বার চার্ট ব্যবহার করব না। এগুলো এমনভাবে তৈরি করা ডেটা টেবিলগুলো বা ডেটাগুলো এমনভাবে বিন্যস্ত, এগুলোর ক্ষেত্রে লাইন ডায়াগ্রামটাই সবথেকে বেশি উপযুক্ত। তাহলে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যে 3টের ক্ষেত্রে তোমরা কিভাবে করতে পারো। দেখো, একটা জিনিস খেয়াল করবে, আমি এই যে প্রত্যেকটা ডেটা টেবিল করেছি, এই যে প্রথম অংশটা এটাকে ব্ল্যাঙ্ক রেখেছি, অর্থাৎ এই ভ্যালুটার হেডিংটা দেওয়ার কোনো দরকার পড়বে না। বাকি এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে এটার উপরে বেস করে, এই কলামটার উপর বেস করে এই দুটো কলামের কম্পেয়ার হবে। কিভাবে হবে? ফার্স্টে আমি সিলেক্ট করছি, পুরো ডেটাটাকে সিলেক্ট করলাম, ইনসার্টে আছি, সেখান থেকে লাইন, সেখানেই গেলাম। দেখো 2D লাইন আছে আর 3D লাইন আছে। এবার 2D লাইনের মধ্যেও 6 রকমের ডিজাইন রয়েছে, প্রত্যেকটা ডিজাইনই অ্যাপ্লাই করে দেখা যেতে পারে। আমি প্রথমে ফার্স্ট যে ডিজাইনটা সেটা হচ্ছে এই অংশটায় ক্লিক করলাম। দেখো, সঙ্গে সঙ্গে একটা লাইন চার্ট চলে এসছে। এই যে লাইন চার্টটা, এই লাইন চার্টটা কিন্তু কোন ডেটাকে নিয়ে কাজ করছে না, এই যে টেবিলটা যেটা সিলেক্ট হয়ে আছে সেই ডেটাকে নিয়ে কাজ করছে। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে দেখো এখানে কি দেখাচ্ছে, এই যে নিচের দিকে যে অ্যাক্সিসটা রয়েছে এই অ্যাক্সিসটা কিন্তু প্রত্যেকটা ওভারকে শো করছে, অর্থাৎ কত ওভারের খেলা হয়েছে সেই পুরো ডিটেলসটা কিন্তু এখানে শো করছে অ্যাক্সিসটা। আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, দেখতে সুবিধা হবে। এই হলো আমার ডেটা আর এই হলো আমার চার্ট। তাহলে এখানে প্রত্যেকটা জিনিস, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু কিন্তু এইখানে শো হয়েছে। এই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়ার কালার, অর্থাৎ এটা হচ্ছে অস্ট্রেলিয়ার রানটা শো করেছে, আর এই হলো ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার রানটা এখানে শো করেছে। জাস্ট এই লাইনগুলো দিয়ে দেখা গেছে যে কোন ওভারে কোন টিম বেশি রান করেছিল বা কোন টিম কম রান করেছিল। এবার এখানে হায়েস্ট 35 দিয়েছে, কেননা এই যে রানের যে ডিটেলসটা এখানে রয়েছে এখানে দেখা যাচ্ছে 30 হচ্ছে হায়েস্ট। তাহলে 30-এর থেকে নিয়ারেস্ট যে 5 ডিভিশন, যেখানে 5 করে ডিভিশন হয়েছে, সেই ডিভিশনটা অটোমেটিক্যালি এসছে। এই ডিভিশনটা যেহেতু 30-এর পরে 35 হয় তাই 35 এখানে দেওয়া রয়েছে। এবারে এখানে তোমরা এটাকে নিয়ে মডিফিকেশন করতে পারো, আর অন্যান্য কাজ করতে পারো। আমি পরে আসছি, এটাকে একটু ছোট করে দিই, তাহলে পরেরটা নিয়ে কাজ করতেও সুবিধা হবে। এবার আমি এটাই আসছি, ডেইলি রেইনফল এবং পার্টিকুলেটের যে ব্যাপারটা সেটাই আসি। রেইনফল একই রকমভাবে ইনসার্টে গেলাম, সেখান থেকে লাইনে গেলাম, সেখান থেকে আমি এইটা নিচ্ছি। এবার হচ্ছে লাইন উইথ মার্কার্স, এই অপশানটাকে আমি চুজ করলাম, লাইন উইথ মার্কার্স। ঠিক একই রকমভাবে আর একটা চার্ট চলে এলো, এটা হচ্ছে লাইন উইথ মার্কার্স, অর্থাৎ দেখো প্রত্যেকটা জায়গায় একটা করে পয়েন্ট মার্কিং হয়েছে। এখানে এটা একটা ডায়মন্ড শেপ হয়েছে
আর এখানে শেপটা হচ্ছে স্কোয়ার শেপ হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় পয়েন্টের ভ্যালু কত সেই ভ্যালুটাও কিন্তু শো করছে, কি শো করছে আর এবং কার ভ্যালু পুরোটাই এখানে দেখো নিয়ে আসে। এখানে ডেলি রেনফল কত, মানে 2/7/20 এবং ভ্যালু হচ্ছে 4.3, পুরো জিনিসটাই কিন্তু এখানে শো করছে। তাহলে এই যে দুটো চার্ট পাশাপাশি করলাম, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স তোমরা লক্ষ্য করতে পারছো। এখানে প্রত্যেকটা পয়েন্টকে শো করানো হয়েছে, এখানে কিন্তু পয়েন্টগুলোকে শো করানো হয়নি। দুটো হলো, এটাকেও একটু ছোট করে দিই। এরপরে আসি পরেরটায়, যেটা অ্যানিম্যাল সেন্সাস করা হয়েছে সেটায় এসে আবার ইনসার্টে গেলাম, সেখান থেকে লাইনে গেলাম। এবারে এটা আমাদের হয়ে গেছে, এটা হচ্ছে স্ট্যাকড লাইন। এই প্রত্যেকটা আমরা অ্যাপ্লাই করতে পারো, 100% স্ট্যাক লাইন যে কোনো একটা, আমি আবার এটাতেই অ্যাপ্লাই করছি। এখানেও ঠিক একই রকমভাবে আর একটা চার্ট চলে এসছে। দেখো এটার ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে, এই প্রত্যেকটা বছর এখানে নিচে দেওয়া রয়েছে, হরাইজন্টাল যে লাইনটা, এই যে লাইনটা এখানে হচ্ছে প্রত্যেকটা বছর শো করছে 2020 অবধি, এবং প্রত্যেক বছর ডিয়ার কি ছিল, এলিফ্যান্ট কি ছিল এবং টাইগার কি ছিল সেটা এখানে মার্কিং করেছে। মার্কিং করে এভাবে বোঝানো হয়েছে যে কোন বছর, যেমন ধরো এই যে 2011, এখানে ডিয়ারের যা সংখ্যা ছিল তার থেকে বেড়েছে হচ্ছে 2012-তে, আবার কমেছে একটা নির্দিষ্ট রেঞ্জে, এখানে মোটামুটি আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। এখানে দেখা যাচ্ছে এলিফ্যান্টের যে সেন্সাস, সেই সেন্সাস দেখা যাচ্ছে এলিফ্যান্টের সংখ্যাটা আস্তে আস্তে ইনক্রিজ করছে, টাইগারের সংখ্যাটা মোটামুটি একই লেভেলে রয়েছে। এইভাবে এই ডিটেলসগুলোকে কাজে লাগানো হয়, অর্থাৎ একটা স্টাডি করার জন্য, ডিটেলস স্টাডি করার জন্য। এই স্টাডি করতে গেলে তোমাদের এই লাইন চার্টগুলো খুবই লাগবে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের ওপর ডিপেন্ড করে, মানে একটা ধরা যাক 1 বছর ধরে বা 1 মাস ধরে কোনো একটা ডেটা কালেকশন করা হলো, এবার সেই ডেটাগুলোকে কম্পেয়ার করা, যে ডেটাগুলো সময়ের সাপেক্ষে কিভাবে পরিবর্তিত হচ্ছে, সেই পুরো ব্যাপারটা করতে গেলে কিন্তু তোমাদের করতে হবে এই লাইন ডায়াগ্রাম। এবারে এই লাইন ডায়াগ্রামে আরও অনেকগুলো কাজ রয়েছে, যেমন এই লাইন ডায়াগ্রাম আমি প্রথমটায় আসি, সিলেক্ট করলাম। এখানে কিন্তু তিনটে আরও চার্ট টুলস এসে গেছে, এবং চার্ট টুলসের আন্ডারে তিনটে রিবন ট্যাব চলে এসছে, ডিজাইন, লেআউট এবং ফরম্যাট। আমি এই মিনিমাইজটাকে অফ করে নিলাম, তাহলে কাজ করতে সুবিধা হবে। এবার প্রথমটায় আসি, দেখো এখানে ডিজাইন এসছে। ডিজাইনে কি আছে, ডিজাইনে চেঞ্জ চার্ট টাইপ আছে, সেভ অ্যাজ টেমপ্লেট রয়েছে, এগুলো তো এখন আমাদের লাগছে না। সুইচ রো অ্যান্ড কলাম, অর্থাৎ রো অ্যান্ড কলাম সুইচ হবে, এটা করলে পরে কিন্তু এই ব্যাপারটা হবে, অর্থাৎ রো অ্যান্ড কলামটা এখানে সুইচ হয়ে গেছে, সুইচ রো অ্যান্ড কলাম। হ্যাঁ দেখো রো অ্যান্ড কলামটা সুইচ, এখানে ইন্ডিয়া এখানে অস্ট্রেলিয়া। এইবার রানটা কিন্তু ওভারওয়াইজ যে রানটা সেটা কিন্তু এইভাবে শো করছে, এইভাবে, ঠিক আছে, এটা হচ্ছে ওভারগুলো, আর এই যে রানগুলো শো করছে। তো এটা করলে অসুবিধা হবে, তাই আমাদের যেমন ছিল আগে সেই অবস্থায় ফিরে যাই আমরা। এটা হচ্ছে আমাদের আসল ভ্যালুটা। এবারে সিলেক্ট ডেটা অপশানটা রয়েছে। সিলেক্ট ডেটায় দুটো অপশান দেখা, দেখো এদিকে একটা লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড। কি কি, লিজেন্ড এন্ট্রিজ, অর্থাৎ লিজেন্ড এন্ট্রিজ বলতে এই ইন্ডিয়া অস্ট্রেলিয়া দুটো রয়েছে, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। তার জন্য ডেটা রেঞ্জ অলরেডি সিলেক্ট করাই রয়েছে, সেটা এখান থেকে সিলেক্ট করা রয়েছে, তোমরা ইচ্ছা থাকলে এখান থেকে চেঞ্জও করতে পারো। আর হরাইজন্টাল ক্যাটাগরি বা অ্যাক্সিস লেভেল সেটা হচ্ছে এইটা, অর্থাৎ 1 2 3 4 10, এখানে কিন্তু 1 থেকে একদম 10 অবধি শো করছে। তাহলে এখানে তোমরা চাইলে এটাকে মুছে দিতে পারো, 1 থেকে 10 নাও শো করতে পারো, এখানে এডিট করে গিয়ে সেখানে মুছে দিলেও কোনো অসুবিধা নেই। আর যদি চাও যে ইন্ডিয়াকে রিমুভ করে দেবে, তাহলে এখান থেকে রিমুভে ক্লিক করলে ইন্ডিয়া লেখাটা রিমুভ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এটা হলো প্রথম অংশ। এবারে চার্টের লেআউট, লেআউটের এখানে অপশান রয়েছে, এখানে 3 3 6 আর 3 9 আর 3 হচ্ছে 12টা লেআউট এখানে রয়েছে। দেখো এই যে 12টা লেআউট রয়েছে, এক একটা এক এক রকম ডিজাইন। প্রথমে আমি যেখানটায় রয়েছি আমি গেলাম প্রথম লেআউটটা, এটা ক্লিক করলাম, দেখো কি এলো, চার্টের টাইটেল এলো, অ্যাক্সিসের টাইটেল এলো, এগুলো কিন্তু আগে ছিল না। তাহলে লেআউটটা চেঞ্জ করার ফলে এই জিনিসটা কিন্তু শো করলো। এটাকে একটু আমি বড় করে নিই, আর এই চার্টটা আপাতত আমার লাগছে না, এটাকে আমি সরিয়ে দিই এদিকে। এই হলো আমার চার্টটা। আমি তাহলে এখানে চার্টের টাইটেল দিতে পারি, অ্যাক্সেসের টাইটেল দিতে পারি, নিচেও কাজ করতে পারি। ঠিক একই রকমভাবে এখানে এই একটা অপশান রয়েছে, এটা করলে পরে কিন্তু চার্টের ডিজাইনটা এইভাবে হয়ে যাবে। তাহলে চার্টের যে লেআউট তোমরা এখান থেকে সিলেক্ট করে পছন্দ মতো চার্টের লেআউট কিন্তু চুজ করতে পারো। দেখো এখানে ওভার দেখাচ্ছে, তার প্রত্যেকটা ওভারের রানের কম্পেয়ারটাও কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু এই চার্টটা নিয়ে তোমরা কাজ করতে পারছো। এবার আর কি রয়েছে, এখানে এটা সিলেক্ট করা রয়েছে। এবার হচ্ছে চার্টের স্টাইল। স্টাইল বলতে এখানে অনেক স্টাইল রয়েছে, যে স্টাইলটা তোমাদের পছন্দ সেই স্টাইলে তোমরা কাজ করতে পারো। ধরো আমি এই স্টাইলটা চুজ করলাম, তাহলে লাইনটা এরকমভাবে শো করবে। যদি এই স্টাইলের পরিবর্তে মনে হয় এরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে চুজ করবে,
তাহলে এভাবে করতে পারো, যার যেটা পছন্দ সে সেভাবে করতে পারো। এটা হচ্ছে তোমাদের জাস্ট চার্টের স্টাইলের কাজ। এবার লেআউট একটা ট্যাব আছে, সেখানে কি আছে, লেআউট ট্যাবের কিন্তু বিস্তারিত কাজ আছে। দেখো ফার্স্টে রয়েছে ফরম্যাট সিলেকশন, রিসেট টু ম্যাচ স্টাইল, এগুলো লাগবে না তোমাদের শুরু করতে হবে পিকচার, শেপ, টেক্সট বক্স এগুলো থেকে। মানে তোমরা যদি চাও যে এই চার্টের মধ্যে পিকচার, শেপ বা টেক্সট বক্স ইনসার্ট করবে, তাহলে এই ইনসার্ট যে কমান্ড গ্রুপটা রয়েছে লেআউটের মধ্যে, তার মধ্যে থেকে কাজ করতে পারো। এছাড়া রয়েছে লেভেলসে চার্ট টাইটেল চেঞ্জ করতে পারবে, টাইটেল ঠিক আগেরগুলোর মতো যেগুলো আগে করেছিলে, চার্টের টাইটেল এখান থেকে চেঞ্জ করা যায়। অ্যাক্সিস টাইটেল, অ্যাক্সিস বলতে কি আছে, অ্যাক্সিস হচ্ছে এই যে অ্যাক্সিস টাইটেল, এটাকে অ্যাক্সিস টাইটেল বলা হচ্ছে, এই অ্যাক্সিসের টাইটেল চেঞ্জ করতে পারবে তোমরা। লিজেন্ড মানে তোমরা জানো যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া লেখা রয়েছে, এগুলোকে লিজেন্ড বলে। শো লিজেন্ড অ্যাট রাইট, ক্লিক করে দিলাম, ডান দিকে লিজেন্ডটা শো করলো। আবার একই রকমভাবে শো লিজেন্ড অ্যাট টপ, ঠিক এই চার্টের তলায় লিজেন্ডটা শো করলো। ডেটা লেভেলস, এবার ডেটা লেভেলস কি, নান লেখা আছে সেন্টার, যখন এই সেন্টার করলাম দেখো এই যে ডেটার ভ্যালুগুলো কিন্তু আগে শো করছিল না, এখন কিন্তু ভ্যালুগুলো শো করছে, তাহলে সেটা কিন্তু ডেটা লেভেলস থেকে এসছে। লেফট বাঁ দিকে শো করছে, যে পয়েন্টে সেই পয়েন্টের বাঁ দিকে শো করছে। ডেটা টেবিল, এটা হচ্ছে ডেটা টেবিল, এখানে শো করা আছে, অফ করে দিলে, আচ্ছা এই যে শো, এটা চলে হচ্ছে শো ডেটা টেবিল উইথ লিজেন্ড কি, এটা হচ্ছে লিজেন্ড কি সমেত হচ্ছে ডেটা টেবিলটা শো করছে। আর এটা হচ্ছে শো ডেটা টেবিল, শুধুমাত্র ডেটা টেবিলটা শো করছে, লিজেন্ড কি নেই, মানে এই যে কালারিং যে বার ছিল সেই বারটা এখানে নেই। আর নান করে দিলে কোনো ডেটা টেবিল শো করবে না। আর অ্যাক্সিস যেটা রয়েছে, অ্যাক্সিস তোমরা জানো যে দুটো অ্যাক্সিস নর্মালি থাকে, একটা হচ্ছে প্রাইমারি হরাইজন্টাল অ্যাক্সিস আর প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সিস। সেখানে অ্যাক্সিসের মধ্যে নান আছে, শো লেফট টু রাইট অ্যাক্সিস, শো অ্যাক্সিস উইদাউট লেভেলিং, শো রাইট টু লেফট অ্যাক্সিস। তাহলে এইভাবে অ্যাক্সিস তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো অ্যাক্সিস দিতে পারো। আমরা গ্রিড লাইনে এসে গ্রিড লাইনও দিতে পারো, মেজর গ্রিড লাইন, মাইনর গ্রিড লাইন, সমস্ত গ্রিড লাইন তোমরা দিতে পারো। এখানে গ্রিড লাইন চলে এসছে। এবার আমি যদি এখান থেকে আবার চাই গিয়ে মেজর গ্রিড লাইন দিই, তাহলে হচ্ছে মেজর গ্রিড লাইন, এইভাবে গ্রিড লাইনটা পরপর চলে আসবে। তোমাদের ইচ্ছা মতো তোমরা এগুলো চুজ করতে পারো। প্লট এরিয়া তো তোমার শো প্লট এরিয়া, আর নান করলে পরে প্লট এরিয়া শো করবে না, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা প্লট এরিয়া দিয়েও কাজ করতে পারো, প্লট এরিয়া না দিয়েও কাজ করতে পারো। এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে। ঠিক একই রকমভাবে সবকটা জিনিসই কিন্তু পরের যে চার্টটা রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকমভাবে সবকটা জিনিস নিয়ে কাজ করতে পারবে। এই চার্টটার ক্ষেত্রে যদি আমি একটু চার্টটার সাইজটা বড় করে নিচ্ছি, ঠিক একই রকমভাবে এটাকে একটু সরিয়ে দিই। দেখো এই যে চার্টটা রয়েছে এটার ক্ষেত্রে ঠিক একই রকম জিনিস অন হয়ে গেছে সবকটা। আচ্ছা এখানে ফরম্যাটে এবার যাই, এটার ক্ষেত্রে ফরম্যাটে এসে কি পাচ্ছি, এই যে বিভিন্ন স্টাইল রয়েছে। দেখো চার্টের যে স্টাইলটা কিন্তু পাল্টে গেল, ডিজাইনটা পাল্টে গেল। শেপের যে ফিলটা, মানে কোন কালারে ফিল হবে সেই ফিলিংয়ের কালারটাও কিন্তু এখান থেকে পাল্টে যাচ্ছে। শেপের আউটলাইন কালার পাল্টে যাচ্ছে, এই যে আউটলাইন কালারটা পাল্টে যাচ্ছে। এবার ধরো এই চার্টটায় আমি ডিজাইন লেআউটে এসে এখান থেকে একটা লিজেন্ড দিয়ে দিই, শো লিজেন্ড অ্যাট রাইট, আচ্ছা লাইটে দেওয়া আছে, লিজেন্ডটাকে আমি সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, এই যে অংশটা আছে এখানে গিয়ে ডিজাইনটা চেঞ্জ করলাম, দেখো লিজেন্ডের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা আইটেমের ওপরেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে এই স্টাইলগুলো। ফরম্যাটটা কিন্তু প্রত্যেকটা আলাদা করে সিলেক্ট করেও তোমরা করতে পারো। এখানে প্রত্যেকটা আলাদা করে, যেমন এখানে ইয়েলো কালার হয়ে গেল, এখানে প্রত্যেকটাকে সিলেক্ট করে কাজ করতে পারো। এখানে আসো, এটা এসে যদি মনে করো যে এটাকে তুমি ইয়েলো কালার না করে গ্রিন কালার করবে, দেখো গ্রিন কালার হয়ে গেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটার উপরে অ্যাপ্লাই করা যাবে। তোমাদের কাজ হচ্ছে এই চার্ট সিলেক্ট করা, টোটাল চার্টের এরিয়াটার উপর কাজ করতে পারো, অথবা এরিয়া ভাগ করে অর্থাৎ কোন জায়গাটা তুমি শুধুমাত্র এটা নেবে বা এই জায়গাটা করো। ফরম্যাট করলে কোনো অসুবিধা নেই, এখানে চলে আসো, যে কোনো কালার চুজ করে দাও, সেই কালারটাই হয়ে যাবে। তাহলে এই ব্যাপারটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে তোমাদের লাইন চার্ট বা যেটাকে লাইন ডায়াগ্রামও বলা হয়। তাহলে প্রত্যেকে নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে তোমরা কোশ্চেনগুলো করে দেবে।